হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সুলতানি যুগ থেকে সুলতানি যুগের মুদ্রা ব্যবস্থা। এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত, কোর্স ফি সংক্রান্ত ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি টপিক সম্পর্কে আলোচনা কিন্তু শুরু করছি। আচ্ছা দেখো, প্রথমে কি বলেছি যে আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে সুলতানি যুগে যে মুদ্রা ব্যবস্থা রয়েছে সেই মুদ্রা ব্যবস্থা সম্পর্কে। তো দেখো, সুলতানি যুগে ভারতের যে মুদ্রা ব্যবস্থা সেটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের কিন্তু সাক্ষী ছিল। এরকম কেন বলা হচ্ছে? কারণ দেখো, এই সময়কালে প্রচলিত যে মুদ্রাগুলি ছিল, এই মুদ্রাগুলি কেবল অর্থনৈতিক লেনদেনেরই মাধ্যম ছিল না, বরং কি সুলতানদের ক্ষমতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় বিশ্বাসেরও কিন্তু প্রতীক ছিল। তাহলে সুলতানি যুগের যে মুদ্রা ব্যবস্থা সেটা কি বলেছে যে প্রথম লাইনে যে ভারতের সুলতানি যুগে ভারতের যে মুদ্রা ব্যবস্থা সেটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী ছিল। এই যে মুদ্রা ব্যবস্থার সঙ্গে কিন্তু অর্থনীতি বা অর্থনৈতিক যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু একটা খুবই জড়িত একটা বিষয় রয়েছে। কারণ অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক জীবনের যে ভিত্তিগুলি রয়েছে সেই ভিত্তিগুলির মধ্যে রয়েছে ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, পশুপালন, এর সাথে সাথে কিন্তু বিভিন্ন শিল্প। মুদ্রা ব্যবস্থাটাও কিন্তু অর্থনীতির সাথে জড়িত একটা বিষয় কিন্তু রয়েছে। যার জন্য দেখো এখানে বলা হচ্ছে যে এই সময় যে প্রচলিত যে মুদ্রাগুলি ছিল সেই মুদ্রাগুলির মাধ্যমে শুধুমাত্র অর্থনৈতিক যে লেনদেনটা ছিল, অর্থনৈতিক মুদ্রাগুলি যে শুধুমাত্র অর্থনৈতিক লেনদেনের মাধ্যম ছিল এই বিষয়টা কিন্তু নয়। এর সাথে সাথে কি সুলতানদের ক্ষমতা, সার্বভৌমত্ব, এছাড়াও ধর্মীয় বিশ্বাসেরও কিন্তু প্রতীক ছিল এই আমলের বা সুলতানি যুগের যে মুদ্রাগুলি বা মুদ্রা ব্যবস্থাটা রয়েছে সেটা। ঠিক আছে, এবার আমরা দেখব এক এক করে বিভিন্ন পয়েন্টগুলো। যে প্রথম পয়েন্ট এখানে রয়েছে দেখো, যে মুদ্রা তৈরিতে ব্যবহৃত ধাতু। এখানে কি বলা হচ্ছে যে এই যুগে স্বর্ণ অর্থাৎ স্বর্ণ মুদ্রা টঙ্কা, রৌপ্য অর্থাৎ টঙ্কা প্রধান মুদ্রা, তামা অর্থাৎ জিতল নামে ছোট মুদ্রা এবং বিলন অর্থাৎ তামা ও সামান্য রূপার মিশ্রণ, এই চারটি ধাতু প্রধানত কিন্তু মুদ্রা তৈরিতে কিন্তু ব্যবহৃত হতো। তাহলে সুলতানি যুগের মুদ্রা ব্যবস্থার মধ্যে মুদ্রা তৈরিতে কোন কোন ধাতুগুলি ব্যবহার করা হতো বা ব্যবহৃত হতো? স্বর্ণ, রৌপ্য, এছাড়াও কি তামা ও বিলন নামক এই যে চারটি ধাতু রয়েছে, এই চারটি ধাতু কিন্তু প্রধানত বলেছে মুদ্রা তৈরিতে কিন্তু ব্যবহার করা হতো। ঠিক আছে, এরপরে আমরা জানবো হচ্ছে যে মুদ্রা ব্যবস্থার প্রবর্তক। প্রথমত জানলাম যে সুলতানি যুগের মুদ্রা ব্যবস্থা সম্পর্কে একটু, যে মুদ্রা ব্যবস্থাটা আসলে কি ছিল, এই সময় কি প্রচলিত ছিল না ছিল। তারপরে জানলাম আমরা মুদ্রা তৈরিতে ব্যবহৃত ধাতু, কোন কোন প্রধান ধাতুগুলি মূলত মুদ্রা তৈরিতে এই সময় ব্যবহার করা হতো। এরপর আমরা জানবো মুদ্রা ব্যবস্থার প্রবর্তক। দেখো এখানে বলেছে দিল্লির যে সুলতান ছিলেন ইলতুৎমিশকে সুলতানি মুদ্রা ব্যবস্থার কিন্তু প্রবর্তক হিসেবে গণ্য করা হয়। তাহলে সুলতানি যুগের যে মুদ্রা ব্যবস্থা রয়েছে সেই মুদ্রা ব্যবস্থার প্রবর্তক হিসেবে কাকে গণ্য করা হয়? দিল্লির সুলতান ইলতুৎমিশকে কিন্তু সুলতানি যুগের আর কি মুদ্রা ব্যবস্থার প্রবর্তক হিসেবে গণ্য করা হয়। তিনি প্রথম বিশুদ্ধ আরবি মুদ্রা কিন্তু চালু করেছিলেন এবং রৌপ্য টঙ্কা ও তামার জিতল নামে দুটি মৌলিক মুদ্রার কিন্তু প্রবর্তনও করেছিলেন আর কি যে ইলতুৎমিশ। এটা ছিল মুদ্রা ব্যবস্থার যে প্রবর্তক সম্পর্কে। এরপরে আমরা জানবো যে মুদ্রা ব্যবস্থার গুরুত্ব কতটা রয়েছে। ঠিক আছে, দেখো মূলত এখানে বলা যায় যে সুলতানি যুগের মুদ্রাগুলি সেই সময়ের অর্থনৈতিক অবস্থা, শাসকদের রাজনৈতিক ক্ষমতা, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পকলার কিন্তু পরিচয় বহন করে থাকে। তাহলে সুলতানি যুগের মুদ্রা ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ বা এই যুগের মুদ্রা ব্যবস্থার গুরুত্বটা কি রয়েছে? দেখো যে সুলতানি যুগের মুদ্রাগুলি থেকে আমরা কি হচ্ছে সেই সময়ের অর্থনৈতিক অবস্থার পরিচয়টা পেয়ে থাকছি,
শাসকদের রাজনৈতিক ক্ষমতা কি ছিল, ধর্মীয় বিশ্বাস কেমন ধরনের ছিল, শিল্পকলা, এই সমস্ত বিষয় সম্পর্কে একটা পরিচয় কিন্তু পেয়ে থাকছি। এর সাথে সাথে মুদ্রাগুলি কিন্তু ঐতিহাসিক তথ্যের গুরুত্বপূর্ণ উৎস হিসেবেও কিন্তু বিবেচিত হয় এবং এগুলি থেকে কি হচ্ছে, যেটা শাসকদের রাজত্বকাল, রাজ্য সীমা, এর সাথে সাথে কি হচ্ছে সমসাময়িক অন্যান্য রাজাদের সাথে রাজ্যের সাথে তাদের সম্পর্ক জানতে সাহায্য করে। অর্থাৎ সুলতানের যুগে মুদ্রাগুলি থেকে আমরা কোন কোন বিষয়গুলি সম্পর্কে জানতে পারি, রাজত্বকাল সম্পর্কে, কোনো রাজার রাজত্বকাল সম্পর্কে, তার রাজ্য সীমা সম্পর্কে, সমসাময়িক অন্যান্য রাজ্যের সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে বা তাদের কি সম্পর্ক রয়েছে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে গেলে কিন্তু এই মুদ্রাগুলি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো শেষের দিকে কি বলা যায় সংক্ষেপে, যে সুলতানের যুগের মুদ্রা ব্যবস্থা ছিল একটি বিবর্তনশীল প্রক্রিয়া, যেটা ভারতীয় অর্থনীতি ও সংস্কৃতির ওপর কিন্তু গভীর একটা কিন্তু প্রভাব ফেলেছিল। তাহলে সুলতানি যুগের মুদ্রা ব্যবস্থাটা কেমন ধরনের রয়েছে, মূলত দেখো আমরা সেখান থেকে জানতে পারছি যে সুলতানি যুগের মুদ্রা ব্যবস্থাটা কি একটা গুরুত্বপূর্ণ যে পরিবর্তনের সাক্ষী ছিল। কেন বলা হচ্ছে এমন, কারণ এই সময়কালে কি হচ্ছে যে বিভিন্ন মুদ্রার যে প্রচলিত যে মুদ্রাগুলি ছিল সেগুলির মাধ্যমে শুধুমাত্র আমরা অর্থনৈতিক লেনদেনটা দেখতে পারছি না, তার সাথে সাথে আমরা কোন বিষয়গুলো সম্পর্কে জানতে পারছি, সুলতানদের ক্ষমতা, তাদের সার্বভৌমত্ব, এর সাথে সাথে ধর্মীয় বিশ্বাস, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে পারছি। তারপরে আমরা কি দেখছি যে মুদ্রা তৈরিতে, সেই সময় মুদ্রা তৈরিতে কোন কোন ধাতু ব্যবহার করা হতো, এই মুদ্রা ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন, এছাড়াও মুদ্রা ব্যবস্থার গুরুত্ব কি রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং আজকে আমার ক্লাস কিন্তু আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।